আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো এবং তোমাদের ইতিহাস মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্টোরি মাইনর বা ডিএসসি, হিস্টোরি অফ ইন্ডিয়া ফ্রম 300 CE টু 1206 CE পর্যন্ত তোমাদের পড়তে হবে, অর্থাৎ 300 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। তোমাদের সামনে আমি 6 ও 12 মার্কের প্রশ্নের সাজেশন 2025 আমি তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো সিলেবাসে কি কি রয়েছে। দেখো সিলেবাস 2025 তোমাদের ইউনিট 1-এ তোমাদের রয়েছে গুপ্ত সাম্রাজ্যের উদ্ভব ও বিকাশ, গুপ্ত সাম্রাজ্য এবং দাক্ষিণাত্যের বকাটক সহ তার সমসাময়িকদের রাজনীতির প্রকৃতি। তারপরে দেখো 2 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে মধ্যযুগের প্রথম দিকে পল্লব, চালুক্য, বর্ধনদের বিশেষ উল্লেখ সহ সমাজ, রাজনীতি, সংস্কৃতি এবং ধর্মের পরিবর্তন। তারপরে ইউনিট 3-তে তোমাদের পড়তে হবে হর্ষবর্ধন ও তার সমসাময়িক, হর্ষবর্ধনের রাজ্য, প্রশাসন, বৌদ্ধ ধর্ম এবং নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে পড়তে হবে। এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের PDF কপি রেডি আছে। 250 টাকা পেমেন্ট করতে হবে হিস্টোরি মাইনর পেপারের জন্য। তোমরা যদি সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, কারণ আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। কারণ এই নোটস সংগ্রহ করতে তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো, সেখানে প্রচুর অর্থ যেমন ব্যয় হয়, যেমন যাতায়াত খরচ, টিফিন খরচ। তারপরে তোমাদের প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা বা 5 ঘন্টা, কারো 4 ঘন্টা সময় লস হয়। সেই সময়টার যদি মূল্য ধরা হয় তাহলে মিনিমাম একটা লেবার চার্জ মিনিমাম যদি 400 টাকা ধরা হয়, তাহলে তুমি যদি মাসে 10 দিন যাও তাহলে তোমার সময়ের মূল্য 4000 টাকা হয়। কিন্তু তুমি যদি 7 ঘন্টা তোমার বা 8 ঘন্টা দূর দূরান্তে যদি যাও, তোমার যদি 7-8 ঘন্টা সময় লস হয়, তাহলে কিন্তু তোমার সেই টাইমটার মূল্য কিন্তু 500 থেকে 600 টাকা। সেই জন্য পার ডে তাহলে তুমি হিসাব করে নেবে তোমার 500 থেকে 600 টাকা শুধু টাইমের পিছনে তুমি খরচ করছো, সময়ের মূল্য তুমি ব্যয় করছো। এছাড়া তোমাদের আরও যে সমস্ত খরচ রয়েছে, এত তোমরা সময় এবং অর্থ ব্যয় না করে আমাদের কাছে নোটস সংগ্রহ করতে পারো, কারণ সেখানে গিয়ে এই নোটসগুলোই সংগ্রহ করবে, এই প্রশ্নের উত্তরগুলোই সংগ্রহ করবে। তাহলে শুধু কেন সময় এবং এত অর্থ অপচয় করবে? সেই সময়টা তোমরা কম্পিটিটিভ পরীক্ষা বা কোনো হাতের কাজ শেখো, যাতে তুমি ভবিষ্যৎ কর্মজীবনে তোমার উপনীত হতে অনেকটাই তোমার সহজ হয় এবং ভবিষ্যৎ কর্মজীবন লাভ করার ক্ষেত্রে তোমাকে বেশি দুশ্চিন্তা করতে যেন না হয়। ইউনিট 4 দেখো রাষ্ট্রকূট, পাল, প্রতিহারদের রাজনৈতিক কাঠামোর বিবর্তন। ইউনিট 5-এ তোমাদের রয়েছে কৃষি সম্প্রসারণ, ভূমি অনুদান, অগ্রহার ব্যবস্থা, উৎপাদন সম্পর্কের পরিবর্তন, শ্রেণীবদ্ধ ভূমি অধিকার এবং কৃষক। এবার 6 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে দেখো তথাকথিত নগর ক্ষয়ের সাথে সম্পর্কিত বিতর্ক, বাণিজ্য, মুদ্রা এবং নগর বসতির ধরন, কারুশিল্পের উৎপাদন, ব্যবসা বাণিজ্যের পথ, অভ্যন্তরীণ বাহ্যিক বাণিজ্য, রোম সাম্রাজ্য, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে সংযোগের বিশেষ উল্লেখ সহ গিল্ড ব্যবস্থা। এরপরে 7 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগ, শিল্প, স্থাপত্য, রূপ এবং পৃষ্ঠপোষকতা। এরপরে ক্ষয়ে তোমাদের পড়তে হবে মন্দির স্থাপত্য, নাগর, বেসার এবং দ্রাবিড় শৈলী। 8 নম্বর ইউনিটে পড়তে হবে উত্তর ভারতের রাজপুত রাজ্যের উত্থান, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সিন্ধু দেশে আরবদের আগমন এবং রাজনীতি। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী নোটস রেডি হয়ে গেছে ইতিহাস মাইনরের
250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তোমরা যদি নোট সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাছাড়া মেজর পেপারেরও নোটস পেয়ে যাবে। তোমাদের কি বিষয় রয়েছে মেজর পেপার সেটি তোমরা লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। একটি পেপার নিলে 250 টাকা। এবার তুমি যে কটি পেপার নিবে সে অনুযায়ী 250 টাকা করে যোগ হবে। এখানে আমাদের একদম ফিক্সড প্রাইস, কেউ দামাদামি করবে না। দামাদামি করেও অকারণে আমাদের সময় নষ্ট করবে না এবং আমাদের বিরক্তও করবে না। আমাদের একদম ফিক্সড প্রাইস, তুমি যতই দামাদামি করো না কেন এই প্রাইসের কোনো নড়চড় হবে না। তাই তোমরা অকারণে আমাদের কাছে দামাদামি করবে না, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটস তৈরি হয় এবং আমাদের প্রচুর খরচ হয়। সেই খরচ তোলাই আমাদের ক্ষেত্রে ভীষণ মুশকিল হয়, যে কারণে একদম আমরা ফিক্সড প্রাইস বেঁধে দিয়েছি। তার কমে আমরা কখনোই কাউকে নোটস দিই না। তাই তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও তবেই যোগাযোগ করবে, নইলে যোগাযোগ করবে না। 6 ও 12 মার্কের প্রশ্নের সাজেশন 2025। দেখো 1 নম্বর ইউনিট থেকে প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। সমুদ্রগুপ্তকে গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট মনে করা হয় কেন? এটি আরও অনেক অথবা দেওয়া রয়েছে। অনেক ধরনের ভাবে অথবা দিয়ে প্রশ্ন সেট করা আছে, কারণ পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন আসে, সেইগুলো সব অথবা আকারে তুলে ধরা হয়েছে। 2 নম্বর প্রশ্ন সমুদ্রগুপ্তের বৈদেশিক বাণিজ্যের নীতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন গুপ্ত শাসন ব্যবস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয় কেন? আলোচনা করো, অথবা গুপ্ত সাম্রাজ্যের রক্ষাকারী হিসাবে স্কন্দগুপ্তের কৃতিত্ব বিচার করো। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। 6 নম্বর প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি মূল্যায়ন করো। 7 নম্বর প্রশ্ন গুপ্ত যুগের কেন্দ্রীয় প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, অথবা প্রশ্ন রয়েছে। তারপরে 8 নম্বর প্রশ্ন গুপ্ত আমলে দাক্ষিণাত্যের বকাটক শাসনের পরিচয় দাও, অথবা বকাটক শাসনের আমলের শাসন ব্যবস্থার পরিচয় দাও। 9 নম্বর প্রশ্ন গুপ্ত আমলে দক্ষিণ ভারতে কদম্ব বংশের রাজনীতির পরিচয় দাও। এখানে ময়ূর শর্মন ও তার পরবর্তী শাসকদের পরিচয় দাও। এরপরে ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন গুপ্ত পরবর্তী যুগের বিভিন্ন সাম্রাজ্যের পরিচয় বা রাজনীতির পরিচয়। দেখো 1 নম্বর প্রশ্ন গুপ্ত পরবর্তী যুগের পল্লবদের রাজনৈতিক কার্যকলাপের পরিচয় দাও। এখানে অথবা প্রশ্ন রয়েছে। তারপরে 2 নম্বর প্রশ্ন পল্লব আমলে ধর্মীয় ব্যবস্থা বা ধর্মীয় জাগরণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন পল্লব বংশের প্রথম মহেন্দ্র বর্মন ও প্রথম নরসিংহ বর্মনের কৃতিত্ব মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ গুপ্ত পরবর্তী যুগে চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব মূল্যায়ন করো। 5 নম্বর প্রশ্ন চালুক্য বংশের আমলে প্রাদেশিক শাসন ব্যবস্থার পরিচয় দাও। তারপরে প্রশ্ন চালুক্য রাজাদের ধর্ম ভাবনা বা ধর্ম বিশ্বাসের উপরে সংক্ষিপ্ত টিকা লেখো বা পরিচয় দাও। তারপর 7 নম্বর প্রশ্ন হর্ষবর্ধন যে সমগ্র উত্তর ভারতের অধীশ্বর ছিলেন এই দাবি কি তুমি সমর্থন করো? অথবা হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলার কতটা যুক্তিযুক্ত? তারপর প্রশ্ন পুষ্যভূতি বংশের রাজা হর্ষবর্ধনের রাজনৈতিক কর্মকাণ্ডের পরিচয় দেয়। এগুলো সবই অথবা প্রশ্ন, আরও অথবা প্রশ্ন রয়েছে। এইভাবে আমরা বিভিন্ন ভাবে যে প্রশ্ন আসে পরীক্ষায় বিভিন্ন সালে বিগত দিনে এসেছে, সেই প্রশ্নগুলো আমরা একত্রিত করেছি। দেখো বাণভট্টের হর্ষচরিত গ্রন্থের পরিচয় দাও। এখানে অনেকগুলো অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। 9 নম্বর প্রশ্ন গৌড়ের শাসক হিসাবে শশাঙ্কের কৃতিত্ব বিচার করো। যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেইগুলো তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন, সেইগুলো খুব ভালোভাবে পড়বে। ইউনিট 3 থেকে প্রশ্ন 1 নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসে হর্ষবর্ধনকে কেন বিশিষ্ট শাসক হিসাবে বিবেচনা করা হয়, বা হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব বিচার করো, অথবা নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করো। হর্ষবর্ধনের সামরিক বাহিনীর পরিচয় দাও। হর্ষবর্ধনের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হর্ষবর্ধনের প্রাদেশিক শাসন ব্যবস্থার উপরে সংক্ষিপ্ত নোট লেখো। এরপরের প্রশ্ন হর্ষবর্ধনের রাজত্বকালে ভারত চীন সম্পর্ক সম্বন্ধে তুমি কি জানো? 7 নম্বর প্রশ্ন
হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা পর্যটক হিউয়েন সাংয়ের বিবরণ থেকে কি কি জানা যায়? এরপরের প্রশ্ন 4 নম্বর ইউনিট থেকে 1 নম্বর প্রশ্ন, কনৌজের উপরে আধিপত্য স্থাপনের জন্য প্রতিহার পাল ও রাষ্ট্রকূটদের ত্রিশক্তি সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো, প্রচুর অথবা দেওয়া রয়েছে। এরপরে 2 নম্বর প্রশ্ন, গুর্জর প্রতিহার বলতে কি বোঝো? গুর্জর প্রতিহার সাম্রাজ্যের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করো, অথবা ভারতের ইতিহাসে গুর্জর প্রতিহার রাজত্বকালের গুরুত্ব নির্ণয় করো। এরপরে 4 নম্বর প্রশ্ন, ধর্মপাল ও দেবপালের নেতৃত্বে পাল বংশের ইতিহাস সম্বন্ধে লেখো। ইউনিট 5 থেকে প্রশ্ন, গুপ্ত যুগে জমির মালিকানা বা জমির অধিকার সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, প্রাচীন ভারতের ভূমিদান প্রথার পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, অগ্রহার প্রথা কি? অগ্রহার প্রথার পরিচয় দাও। তারপরের প্রশ্ন, গুপ্ত যুগে সামন্ততন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, নগর সভ্যতার পতনের কারণগুলি লেখো, অথবা দ্বিতীয় নগর সভ্যতার পতনের কারণ হিসাবে বাণিজ্য ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো। এরপরের প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ, গুপ্ত যুগের অর্থনীতি সম্পর্কে যা জানো লেখো, বা গুপ্ত যুগের অর্থনীতির ভিত্তি হিসাবে কৃষি, ভূমি, রাজস্ব, শিল্প, ব্যবসা বাণিজ্যের গুরুত্ব মূল্যায়ন করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। এরপরের প্রশ্ন, গুপ্ত যুগে অর্থনীতির ভিত্তি হিসাবে গিল্ড বা নিগমের ভূমিকা আলোচনা করো। গুপ্ত যুগের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এরপরে 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর ইউনিটের 1 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগকে শিল্প স্থাপত্যের ক্ষেত্রে সুবর্ণ যুগ বলা হয় কেন? বা গুপ্ত যুগের অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যের পরিচয় দাও। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, অনেক অথবা রয়েছে। তারপরে দেখো, গুপ্ত যুগের স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলার পরিচয় দাও। পল্লব শিল্প স্থাপত্য সম্পর্কে একটি নিবন্ধ লেখো। চালুক্যদের আমলে স্থাপত্য, ভাস্কর্য, শিল্পের পরিচয় দাও। পাল রাজাদের অধীনে বাংলার সংস্কৃতির বিবর্তন ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের আমলে শিল্প স্থাপত্য কলার পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, নাগর ও দ্রাবিড় শিল্পরীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা মন্দির স্থাপত্য শিল্পকলার পরিচয় দাও। এবার 8 নম্বর ইউনিট, শেষ ইউনিট থেকে প্রশ্ন। তোমাদের 8টা ইউনিট রয়েছে। সাধারণত অন্যান্য পেপারে 4টি করে ইউনিট থাকে, কিন্তু তোমাদের মাইনর বা ডিএসসি পেপারে 8টি ইউনিট রয়েছে। 8টি ইউনিট মানে ডবল পেপারের সিলেবাস তোমাদের মাইনর পেপারে করা হয়েছে, যে কারণে তোমাদের অনেক বড় সিলেবাস এবং প্রশ্ন দ্বিগুণ হয়ে গেছে। তবে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়বে, কারণ আমাদের কিছু করার নেই। প্রতি অধ্যায় থেকে এক একটি অধ্যায় অনেক বড়, এক একটি অধ্যায় থেকেই তোমাদের 20খানা 25খানা থেকে করে প্রশ্ন হয়, কিন্তু আমরা চেষ্টা করেছি 4খানা 5খানা 6খানা করে প্রশ্ন রাখার। তাই সেই হিসাবে 8খানা চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ ইউনিট রয়েছে, সেই কারণে কোশ্চেনের সংখ্যা বেশি হতে পারে। কিন্তু তোমরা যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়বে। আর আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের টেনশনের কোনো কারণ নেই, তোমরা 100% কমন পাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। দেখো 1 নম্বর প্রশ্ন, 8 নম্বর ইউনিটের, রাজপুতদের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মত উল্লেখ করো বা ব্যাখ্যা করো, বা মুসলমানদের অভিযানের প্রাক্কালে বিখ্যাত রাজপুত বংশগুলির পরিচয় দাও। এই প্রসঙ্গে ভারতের ইতিহাসে রাজপুত যুগের গুরুত্ব নির্ণয় করো। এরপরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, রাজপুত রাজ্যগুলির পরাজয়ের আর্থ সামাজিক কারণ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, আরবদের সিন্ধু দেশ বা সিন্ধু বিজয়ের একটি সংক্ষিপ্ত বিবরণ লেখো, এর ফলাফল কী ছিল। এরপরে অথবা প্রশ্ন, সুলতান মাহমুদের পূর্বে ভারতে মুসলমান আক্রমণের গতিধারা আলোচনা করো। ভারতের ইতিহাসে এই সময়কালের মুসলমান আক্রমণের গুরুত্ব উল্লেখ করো। এরপরে প্রশ্ন, আরবদের বা সুলতান মাহমুদের সিন্ধু দেশ বা ভারত অভিযানের কৃতিত্ব বিচার করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন ভিত্তিক প্রশ্ন অনুযায়ী
উত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আমাদের কাছে একদম ফিক্সড প্রাইস, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়। আমাদের প্রচুর খরচ হয়, সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয় যাতে আমরা খরচ তুলতে পারি। আর আমাদের কাছে নোটস সংগ্রহ যদি করো তাহলে প্রতি সেমিস্টারে তোমরা আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে। আর আমরা যদি খরচ তুলতে না পারি তাহলে আমাদের পক্ষে এত বিপুল খরচ করে নোটস তৈরি করা সম্ভব হবে না। তাই অবশ্যই আমাদের সহযোগিতা করবে এবং পাশে থাকবে। তোমরা অনেকে প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও, তোমরা ডেমো দেখে নিতে পারো। এখানে আমরা প্রশ্ন উত্তর কীভাবে তৈরি করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো 6 ও 12 মার্কের প্রশ্নের সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তর। এখানে দেখো ইউনিট 1-এ 3টি অথবা দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নে ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানেই প্রশ্ন রয়েছে। উত্তর কিন্তু সব বাংলা ভার্সানে, ইংলিশ ভার্সানের এখানে নোটস উত্তরের যে নোটস সেটা তৈরি করা হয় না, কারণ ইংলিশ ভার্সানের স্টুডেন্ট সংখ্যা খুব কম। আমরা এই বাংলা মাধ্যমেরই নোটস তৈরি করে সেইভাবে আমরা খরচ তুলতে পারছি না, আমরা ভীষণভাবে চাপে থাকছি। আমরা যদি ভবিষ্যতে এই বাংলা মাধ্যমের খরচ আমরা তুলতে পারি তাহলে অবশ্যই ইংলিশ মাধ্যমেও আমরা নোটস তৈরি করব। আমাদের টিচার সেই অনুযায়ী আমাদের টিচাররা সমস্ত কাজ করবেন। কিন্তু এখন আমাদের যেহেতু অর্থনৈতিক সংকট রয়েছে তাই আমরা শুধু বাংলা মাধ্যমেরই নোটস তৈরি করছি। আর ইংলিশ মাধ্যমের স্টুডেন্ট সংখ্যা খুবই কম, হয়তো 1-2 বলে, আর 1-2 জন্য আমাদের এত বিপুল খরচ করে নোটস তৈরি করা সম্ভব নয়। এখানে পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা কোনো পিডিএফ কপি নয়, কারণ আমাদের টাইপিস্ট রয়েছেন, তারা টাইপ করেন। কখনো কখনো হয়তো কোনো জায়গায় টাইপিং মিস্টেক থাকতে পারে, সেটা তোমরা সেই জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই সেই জায়গার ছবি তুলে মার্ক করে আমাদের পাঠাবে স্ক্রিনশট নিয়ে। আমরা অবশ্যই সেটা তোমাদের কারেকশান করে দেওয়ার চেষ্টা করব। আর সব সময় ফোন করলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে সময় চেয়ে বা কখন ফ্রি আছি সে অনুযায়ী আমরা বলবো, সে অনুযায়ী তোমরা ফোন করবে। বারবার ফোন করবে না, কারণ আমাদের কাজ করতে ভীষণ অসুবিধা হয়। তোমরা নোট সংগ্রহ করতে চাইলে তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, নইলে যোগাযোগ করবে না। তোমরা নিজেদের মতো পড়াশোনা করতে পারো। আমরা কখনোই কাউকে ফোন বা মেসেজ করব না নোট সংগ্রহের জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।